আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে তাফসীর শুনবো সূরা আল আনফালের ২৬ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযকুরু ইয আনতুম কালীলুম মুস্তাদআফুনা ফিল আরদ। তোমরা স্মরণ করো হে মুমিনগণ, যখন তোমরা জমিনের উপরে ছিলে অল্প মানুষ এবং দুর্বল। মক্কায় যখন মুসলমানরা ছিলেন তাদের সংখ্যা তখন অল্প ছিল না বেশি? অল্প। সব দিক থেকে তারা দুর্বল ছিলেন। তাদের কোনো শক্তি নেই, তাদের কোনো রাষ্ট্র নেই, তাদের কোনো অস্ত্র নেই। মক্কার মেজরিটি লিডার সবাই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ওই অবস্থা থেকে আল্লাহ তাআলা তাদেরকে, মুমিনদেরকে কি করলেন? মদিনায় নিয়ে আসলেন। তাদেরকে আল্লাহ তাআলা একটি রাষ্ট্র দিলেন। সেখানে তাদের শক্তি সঞ্চয় করার জন্য, শক্তি জোগাড় করার জন্য, এমনকি মক্কাওয়ালারা যখন আক্রমণ করে প্রতিহত করার জন্য, লড়াই করার জন্য শক্তি জোগাড় করতে আল্লাহ তাআলা তৌফিক দিলেন, সুযোগ দিলেন। সেই কথা আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন। তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস। তোমরা দুর্বল ছিলে, কম ছিলে শুধু নয়, এত ভীতি এবং সন্ত্রাসের অবস্থা ছিল যে তোমরা আশঙ্কা করছিলে লোকেরা তোমাদেরকে মনে হয় যেন ছোঁ মেরে নিয়ে যাবে, চাইলে তারা তোমাদেরকে নিঃশেষ করে ফেলতে পারতো, এত দুর্বল অবস্থায় তোমরা ছিলে। আল্লাহ তাআলা কি করলেন? সে অবস্থা থেকে ফাআওয়াকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা আশ্রয়ের জায়গা জোগাড় করে দিলেন। কোথায়? মদিনা মুনাওয়ারাতে। কি সুন্দর নিরাপত্তা হয়ে গেল, থাকার ব্যবস্থা হয়ে গেল। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, এবং আল্লাহর সাহায্য দিয়ে তোমাদেরকে তিনি বিজয় দান করলেন। বদরের বিজয় হয়নি, বিজয় দান করলেন। যেটা অসম্ভব ছিল আল্লাহ তাআলা সম্ভব করে দিলেন। এত দুর্বল লোকগুলোকে আক্রমণ করে নিমিষের মধ্যে উড়িয়ে দিবে মক্কার বাহিনী, তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ তাআলা অল্প লোকদের হাতে বিজয়ের পতাকা তুলে দিলেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা তোমাদেরকে পাক পবিত্র ভালো জিনিসের রিজক দান করলেন। মক্কায় তো অনেক কষ্ট হয়েছে, তারা চাকরি বাকরি কিছুই করতে পারেননি, রুজি রোজগার করতে পারেননি। শায়বে আবি তালেবে তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল 3 বছর, খাওয়া দাওয়া কষ্ট পেয়েছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে বয়কট করার কারণে তাদের কাছে কেউ খাবার বিক্রি করবে না, কোনো কাজ দেবে না। না খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 3 বছর শায়বে আবি তালেবে আবদ্ধ হয়ে থাকলেন, এক ধরনের বন্দী। খাবার সব শেষ হয়ে গেল, গাছের কাঁচা পাতা চাবিয়ে খেতেন, চিবিয়ে খেতেন। এবং তাদের টয়লেট গুলো হয়ে গেল ছাগলের পায়খানার মতো, খাবারের অভাবের কারণে। এত কষ্ট করেছিলেন। মদিনা আনার পরে সাহাবায়ে কেরাম তাদেরকে, আনসারীরা অনেক সাহায্য করলেন। আল্লাহ তাআলা বিজয় দান করলেন, রিজিকের দরজা খুলে গেল। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে আল্লাহ তাআলা পাক পবিত্র জিনিস থেকে অনেক রিজিক দান করলেন। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা শুকরগুজার হবে। আল্লাহ তাআলার এই সমস্ত ভালো জিনিস যখন পাওয়া যায়, রিজিক যখন পাওয়া যায়, তখন তো বেশি করে শুকর আদায় করতে হয়, তাই না? আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা ভালো হালতে রেখেছেন, খাওয়া দাওয়ার কোন বেলা খেতে অসুবিধা হচ্ছে বলেন তো দেখি? টাকার অভাবে খেতে পারছি না। সোমালিয়ার লোকদের কি অবস্থা? গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে দুর্ভিক্ষে, মানুষ মরে যাচ্ছে। হাড্ডি আর চামড়া, গোশত শেষ, এখন না খেয়ে আর কয়দিন থাকবে, এখন মরেও যাচ্ছে। সে তুলনায় আল্লাহ তাআলার যে পরিমাণ রিজিক আমরা খাই, শুকর আদায় করতে কয়দিন মনে পড়ে? আল্লাহু আকবার, কি শুকর আদায় করা দরকার। তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে মদিনায় নিয়ে ওনাদের হালাতকে ভালো করে দিলেন এবং বদর যুদ্ধে বিজয় দিলেন, রিজিকের দরজা খুলে গেল।
সে কথা মনে করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শুকরগুজার হওয়ার জন্য আহ্বান জানাবেন। তো এক্ষেত্রেও কিছু কিছু ভুল হয়ে যায়, সাহাবায়ে কেরামের মধ্যে কিছু ভুল হয়ে গিয়েছে, কিছু ঘটনা ঘটেছে, সেগুলোর উপলক্ষে আল্লাহ তাআলা পরে আয়াত নাযিল করে বলছেন 27 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের কোনো খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর জেনে বুঝে কোনো আমানতের খেয়ানত তোমরা যেন না করো। কিছু কিছু আমানতের খেয়ানত ঘটে গেছে সাহাবাদের মধ্যে, কিছু সময় তারা খেয়াল করেননি কেউ কেউ, অথবা একটু দুর্বলতায় পড়ে গিয়েছিলেন, ওনারা তো নবী না, ওনারাও মানুষ, এরকম কিছু মিস্টেক ঘটে গেছে যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা যুগে যুগে মুমিনদেরকে দ্বীনের বিষয়ে, আল্লাহ এবং তার রাসূলের বিষয়ে, দ্বীনদারির ব্যাপারে, ইসলামী জিম্মাদারির বিষয়ে যেন কোনো আমানতের খেয়ানত না করে, সেই বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের কোনো আমানতের খেয়ানত করবে না। আর তোমাদের কাছে যে আমানত রাখা আছে, কোনো সময় আমানত থাকলে, যে কোনো আমানত, মানুষের আমানত হোক, টাকা পয়সার আমানত হোক, কথার আমানত হোক, কোনো আমানতের খেয়ানত করা যাবে না। কথার আমানত কিরকম? আপনার একটা জরুরি কথা বলি, খুব গোপন কথা, কাউকে বলবেন না, কিন্তু বলে দিয়ে অমুকের এই ঘটনা হয়ে গেছে, এখন এটা যে আমার পেটে পড়লো, পেটের মধ্যে এখন খালি ভুটভুট করে, কারে কই কারে কই, এখন বলি শুনেন একটা জরুরি কথা, কাউকে বলবেন না। সে শুনলে সেও গিয়ে তার পেটে হজম হয় না, সেই কয়েকজনকে বলে যে কাউকে বলবেন না। এইভাবে কইতে কইতে কত লোকে শুনলো, কাউকে বলবেন না, সবাই বলতেছে। কথার আমানতের খেয়ানত অনেক বেশি হয়ে যায়, তাই না? আল্লাহ আমাদেরকে মাফ করুন। হয়তোবা আমাদের মতো অনেকেই টাকা পয়সার খেয়ানত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন হয়তোবা, কিন্তু কথার আমানতের খেয়ানত আমরা অনেকেই করে ফেলি। আর যখন কোনো বড় ধরনের পরীক্ষা, আমানত, দায়িত্ব আসে দ্বীনের বিষয়ে, তখনও কিন্তু আমরা অনেক সময় নিজের সুযোগ সুবিধার কথা চিন্তা করে দ্বীনি দায়িত্ব, দ্বীনি জিম্মাদারি, এগুলোর ক্ষেত্রে কিছু আমানতের খেয়ানত করে ফেলি। এই বিষয়ে সবার জন্য আল্লাহ আমাদেরকে গাইড করছেন, আল্লাহ, তার রাসূল, দ্বীন এবং যে কোনো আমানতের খেয়ানত তোমরা তখনও করো না। আমানতের খেয়ানত অনেক বড় কবিরা গুনাহ। আর এগুলো কেন মানুষ খেয়ানত করে? কোনো কোনো সময় দুনিয়াবী কারণে, দুনিয়ার কোনো স্বার্থ এগুলো পাওয়া যাবে, এগুলো নিয়ে পরের আয়াতে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আর তোমরা জেনে রাখো তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনার কারণ হতে পারে। এগুলো তোমাদেরকে আমানতের খেয়ানত করার জন্য মাঝে মধ্যে দুনিয়া এসে তোমাদেরকে আমানত খেয়ানতের দিকে নিয়ে যায়। আর সবর করতে পারা, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, যে কেউ আমানতের এই সবরের সাথে আমানতের খেয়ানত করে না, রক্ষা করে, বরঞ্চ তার জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। এই প্রসঙ্গে কয়েকটি ঘটনা আসছে তাফসীরের মধ্যে, হয়তো কোনো একটি ঘটনাই খাস নয়, কিন্তু প্রত্যেকটি ঘটনাই মিলে যে এই আয়াতের থেকে শিক্ষা নেওয়ার আছে। একটি ঘটনা হলো, একজন সাহাবী, ওনার নাম হচ্ছে আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির, আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির। ওনার সঙ্গে বনি কুরাইজা গোত্রের একটি, ইহুদি গোত্রের একটা কি ছিল, আন্তরিক সম্পর্ক ছিল তাদের সঙ্গে। একটা জাহিলি জমানায় তিনি তাদের মিত্র ছিলেন, মিত্রতার একটা সম্পর্ক ছিল। তাদের বিপদে আপদে তিনি সাহায্য করবেন, ওনার বিপদে আপদে তারা সাহায্য করবে। তো আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু তিনি ভালো মানের সাহাবী, কিন্তু বনি কুরাইজার তারা যখন বিশ্বাসঘাতকতা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তাদের সঙ্গে ওনার একটা ফয়সালা হতে যাচ্ছে। আল্লাহ তাআলা তারা বিশ্বাসঘাতকতা করার কারণে তাদের পুরুষদেরকে হত্যা করার জন্য সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেওয়া হয়েছে। এইটা ফয়সালা হবে, তিনি সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে নিয়ে বনি কুরাইজা দিকে এসেছেন। বনি কুরাইজার লোকেরা
ওনার থেকে আগাম ইনফরমেশনটা জানতে চাইলেন। তিনি তো তাদের মিত্র, যে আমাদের ব্যাপারে আল্লাহ নবী কি ফয়সালা করবেন এই আগে জানলে তারা একটু কিছু কেয়ারফুল হতে পারে কিনা তাদের। তো তিনি তাদের মিত্রতার কারণে তারা যখন তাকে ইশারায় ইঙ্গিত জিজ্ঞেস করলো, তিনি ইশারায় জবাব দিলেন যে তোমাদেরকে হত্যা করা ডিসিশন হয়ে যাবে। এটা সাহাবী যখন এটা বলে এইভাবে ইশারা করে দিলেন, দেওয়ার পরেই তিনি টের পাইলেন তিনি তো খেয়ানত করে ফেলেছেন। আল্লাহ তাআলা এই আমানত দ্বীনের কথা আল্লাহ নবী বলার আগে তিনি তাদেরকে আগাম ইনফরমেশন দেওয়াটা বড় খেয়ানত হয়ে গেছে। সুম্মা ফাতেনা আবু লুবাবা, আবু লুবাবা এই ব্যাপারটা রিয়েলাইজ করলেন তিনি বিশাল মিস্টেক করে ফেলেছেন। ওরা আন্নাহু কাদ খান আল্লাহ ওয়া রাসূলা, তিনি সুস্পষ্টভাবে বুঝতে পারলেন তিনি আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করে ফেলেছেন। সাহাবীদের মিস্টেক হয়ে গেলে তারা কিভাবে রিয়েলাইজ করতেন? ফাহালাফা লা ইয়াযুকু যাওয়াকান হাত্তা ইয়ামুতা ওয়া ইয়াতুবা আল্লাহু আলাইহি, সঙ্গে সঙ্গে নিজে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন যে আল্লাহ আমি তো বিশাল অপরাধ করে ফেলেছি। তাদের প্রতি মিত্রতা দেখাইতে গিয়ে আমি আল্লাহ তার রাসূলের খেয়ানত করে ফেলেছি। আল্লাহর কসম, যতক্ষণ আল্লাহ আমার প্রতি তওবা না করেন কোনো খাবার আমি মুখে দেব না। আর যদি আল্লাহ তওবা কবুল না করতে করতে আমাকে মরে যেতে হয়, আমি মরেই যাব না খেয়ে, দরকার হলে আমার পাপের শাস্তি হোক, কেন আমি এত বড় খেয়ানত করেছি। ওয়ান্তালাকা ইলা মসজিদুল মদিনা, তিনি মসজিদ নববীর দিকে চলে আসলেন। ফারাবাতা নাফসাহু ফি সারিয়াতিন মিনহু, মসজিদের একটা কর্নারে একটা পিলারের মধ্যে নিজেকে রশি দিয়ে নিজেকে বেঁধে রাখলেন। আমার শাস্তি হোক, সবাই জানুক আমি অপরাধী, আমি ক্রাইম করেছি। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না করে আমাকে মুক্তির ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি রশি খুলবো না, নিজেকে বন্দী মুক্তি করবো না, খানাও খাবো না। আল্লাহ তাআলাও তাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ কোনো ওহী নাযিল করেন না, তার তওবা কবুল হয়ে গেছে। একদিন দুই দিন যেতে যেতে কাযালিকা তিসআতা আইয়াম ফামাকাসা তিসআতা আইয়াম, 9 দিন পর্যন্ত এই অবস্থায় থাকলেন না খেয়ে। 9 দিন চিন্তা করতে পারবেন? আল্লাহর ভয়, জাহান্নামের ভয় এবং জান্নাতে যাওয়ার ইচ্ছা মানুষকে কিরকম ভাবে মলামাত করতে পারে। তিনি প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। হাত্তা কানা ইয়াখিরু মাগশিয়ান আলাইহি মিনাল জাহাদ, এক পর্যায়ে তিনি এখন আর বসে থাকতে পারেন না, উনি বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন ক্ষুধায় কাতর হয়ে। অতঃপর 9 দিন পরে আনজালাল্লাহু তাওবাতাহু আলা রাসূলিহি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন আপনার সাহাবীকে বলেন তার তওবা কবুল হয়েছে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। ফাজা আন-নাসু ইউবাশশিরুনাহু বিতাওবাতিল্লাহি আলাইহি, সবাই দৌড়ে আসলো, আবু লুবাবা তোমার তওবা কবুল হয়ে গেছে, তোমার জন্য সুখবর, মোবারকবাদ। ওয়া আরাদু আন ইয়াহিল্লুহু মিনাস সারিয়া, এবং আস্তে আস্তে রশি থেকে তাকে খুলে দিবে, সে যেন মুক্ত হয়ে যায়। ফাহালাফা, কসম করেছে, লা ইয়াহিল্লুহু মিনহা ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শরীফা, আল্লাহর কসম দিয়ে বলছি কেউ ধরবে না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যদি নিজ হাতে না খুলে তাহলে আমি এভাবেই থাকবো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওনার নিজ হাত দিয়ে খুললেন। তখন আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু নাযারতু আন আনখালিআ মিন মালি সাদাকাতান। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার এই ক্ষুধার কষ্ট না, আমি আরেকটি নিয়ত করে ফেলেছি, আমার আল্লাহ যদি আমাকে তওবা কবুল করেন আমি আমার সমস্ত মালকে কিচ্ছু রাখবো না, সমস্ত আল্লাহর রাস্তায় খরচ করে দেব। এই হলো সাহাবীদের ঈমান। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যে কোনো কোরবানি করতে রাজি আছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াজজিকা সুলুস আন তাসাদদাকা বিহি, খালাস, তুমি মাত্র 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর কাছে এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে।
এই একটি ঘটনা আসলো। আরেকটা ঘটনা এসছে, আপনারা জানেন হুদায়বিয়া সন্ধির পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে নির্দেশ পেয়েছেন মক্কা বিজয় করার জন্য অভিযানে যাবেন। কিন্তু এই অভিযানের কথা তিনি গোপন রেখেছেন। উদ্দেশ্য হলো মক্কায় এভাবে ওনার বাহিনী নিয়ে পৌঁছে যাবেন, তখন মক্কার কাফেরগণ কুরাইশরা আর যুদ্ধ করার কোনো সুযোগ পাবে না, তারা শুধু সারেন্ডার করবে, তাহলে রক্তপাত হবে না। তিনি রক্তপাত পছন্দ করেন না, এই জন্য খবরটাকে তিনি গোপন রাখলেন, যাতে কোনো খবর তারা না পায়। এখান দিয়ে আপনারা জানেন যে এক বদরি সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু, তিনি তাদের কাছে গোপনে চিঠি লিখে পাঠিয়ে দিলেন এক কৃতদাসীর মাধ্যমে, একটা ঘোড়া দিয়ে তৈরি করে তাকে পাঠিয়ে দিলেন চিঠি লিখে, যে এই চিঠিটা ওই কাফেরদের লিডারদের অমুকের হাতে পৌঁছিয়ে দিও। সেখানে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন। কত বড় খেয়ানত না! আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবীতে এই কাজ করে বসেছে, চিঠি নিয়ে চলে যাচ্ছে আপনার গোপন খবরের অমুক এক মহিলা কৃতদাসী অমুক জায়গায় এখন আছে, আপনার লোক পাঠিয়ে দেন। তিনি দুইজন সাহাবীকে পাঠালেন, আলী রাদিয়াল্লাহু আনহু আরেকজন কে ছিলেন, এই দুইজনকে পাঠিয়ে দিলেন। তারা গিয়ে চেক করলো, মহিলাকে বলে চিঠি বাড়ি করো, বলে কোনো চিঠি মিঠি নাই, চিঠি আছে তোমার কাছে, বাড়ি করো। যতটুকু তারা সার্চ করতে পারে মহিলা মানুষের, ততটুকুর মধ্যে পাওয়া গেল না। সে খুব গোপন জায়গায় রেখেছে, যেখানে হাত দেওয়া নিষেধ পুরুষদের জন্য। ওনারা বললেন, তুমি যদি চিঠি না দাও তাহলে তোমার শরীরের প্রত্যেক জায়গা তন্ন তন্ন করে আমরা দেখব, তোমার কাছে চিঠি আছে, আল্লাহ নবী বলেছেন, তিনি মিথ্যা খবর দেননি। এখন মহিলা বুঝতে পেরেছে, তখন সে তার এই বুকের ভিতর থেকে গোপন জায়গা থেকে চিঠিটা বের করে দিল, তাকে সহ নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাহাবী হাতিব ইবনে আবি বালতাআকে তিনি ডাকলেন, এই কাজ কেন করেছিল? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিশ্বাস ছিল আর একটা দুর্বলতা ছিল। বিশ্বাস কি? আল্লাহ তাআলা আপনাকে মক্কা বিজয় করাবেন, আল্লাহ করাবেন আপনাকে, এটা তারা ঠেকাইতে পারবে না, এটা আল্লাহর প্রতি আমার ইয়াকিন ছিল। আর দুর্বলতা ছিল, মক্কায় আমার কিছু আওলাদ রয়ে গেছে, কিছু জায়গা জমি সম্পদ নগদ রয়ে গেছে, আমি তাদেরকে যদি একটু ফেভার করি, যুদ্ধ লেগে গেলে পৌঁছে গেলে ওখানে তারা এখানে মুসলমানরা কারা রয়ে গেছে, ওদের মাল টাল, ওদের আওলাদ ফরজনদেরকে তারা অ্যাটাক করবে, সেটা থেকে তারা আমার প্রতি কিছু ফেভার করবে। একটা দুর্বলতা আসছিল। আর সর্বোপরি আল্লাহর উপর ইয়াকিন ছিল যে আল্লাহ যদি আপনাকে বিজয় করে দেন, ওরা কেউ ঠেকাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন সাহাবীটা এত মুনাফিক কিসিমের কিছু না, তো তিনি দুর্বলতা হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পারমিশন দিন আমাকে, এই মুনাফিকটার কল্লা এখনই উড়িয়ে দেই। এত বড় মুনাফিকি করেছে, সোজা কথা নাকি, এত বড় খেয়ানত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থামো থামো, তুমি জানো না, ওমা ইউদরিকা, দাহু, রাখো রাখো ওমর, ফাইন্নাহু কাদ শাহিদা বদরান, তুমি জানো না সে বদর যুদ্ধে শরীক হয়েছেন, তিনি বদর যুদ্ধের যোদ্ধা ছিলেন। ওমা ইউদরিকা লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলি বদর, তুমি জানো না, হয়তো বা আল্লাহ তাআলা আশা করা যায় যে আল্লাহ তাআলা বদরি লোকদেরকে, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ এমন কথা বলতেও পারেন। কি বলতে পারেন? ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যা খুশি করো, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ যদি তাদের জন্য এরকম বলে থাকে, তাহলে আমরা মাফ করতে হবে। মানে আল্লাহ যে কনফার্ম হয়ে বলেছেন সেটা তিনি বলছেন না, তিনি জানেন যে আল্লাহ তাআলার কাছে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের বিরাট শান রয়েছে, মর্যাদা রয়েছে।
আল্লাহ তাআলা তাদেরকে শান দিতে পারেন। কাজেই আল্লাহ তাআলা যদি তাদেরকে এই শান দেন, তাহলে তো এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কাজেই ছেড়ে দাও। তিনি হাতেমকে বলছেন, অবশ্যই যে তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তাহলে এটা আরেকটি খেয়ানতের ঘটনা এসেছে। এরপরে আরো খেয়ানতের ঘটনা এসেছে। যাই হোক, কিন্তু ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে যাই হোক, এইরকম ঘটনা ছাড়াও যুগে যুগে হতে পারে নিজস্ব দুর্বলতার কারণে নিজের দুনিয়ার একটু ক্ষতি হয়ে যাবে, এগুলার কারণে হোক, একটু ধোকায় পড়ে যায় মানুষ, দুর্বলতা চলে আসে। কোনো কোনো সময় মানুষ এরকম খেয়ানত করে ফেললে সেটা মানুষকে বড় ক্ষতিগ্রস্ত করে ফেলে, কিন্তু আল্লাহ তাআলা কাছে তওবা করলে তো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। পরের আয়াতে আল্লাহ তাআলা সাবধান করে দিলেন মুমিনদের জন্য, আমাদের জন্য, যারা যারা যুগে যুগে মুমিন হবে তারা যেন এই বিষয়টা সতর্ক থাকে। এবং কেন এটা করে? দুনিয়ার জন্য, দুনিয়ার সম্পদের জন্য, নিজের ছেলে মেয়ের সুখ শান্তি, কোনো দুনিয়া বিকাশের উদ্দেশ্যে। পরের আয়াতে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, মাল ও দৌলত এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। তাই না? ফিতনা অর্থ কি? ফিতনা অর্থ হচ্ছে এমন পরীক্ষায় পড়ে যাওয়া, যে পরীক্ষা আমি কিছু ভুল করে ফেলবো, আমি কিছু উল্টাপাল্টা করে ফেলবো, আমি কিছু ইসলামের লাইন থেকে বিচ্যুত হয়ে যেতে পারি, ছুটে যেতে পারি, আমি উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি। এখন একজনে মনে করেন অভাব অনটনে আছে, এখন চাকরি বাকরিতেও আছে ঠিকই, কিন্তু বেতনের সংসার চলে না। এখন একজনে ঘুষ দিয়ে বসছে, ভালোই তো, আজকে শপিং এর বাজারে কোনো টাকা পয়সা নেই, পাওয়া গেল, আবার ছেলে মেয়ে না খেয়ে আছে। তো এইরকম একটা ফিতনা না এগুলো? তো এরকম ফিতনা এসে যেতে পারে তোমাদের জন্য, জানমাল। হাতে বিন আবি বালতার তার কেস ছিল যে ওনার জায়গা সম্পত্তি আছে মক্কায়, দোকানপাট থাকলে, ছেলে মেয়ে থাকলে, আওলাদের কিছু রয়ে গেছে, এইগুলো তোমাদেরকে অনেক সময় দ্বীনের বিষয়ে কম্প্রোমাইজ করে ফেলতে পারে। এই ফিতনা মেজরিটি লোকেরা সবাই তো নিজের জন্য করে না, ছেলে মেয়ের জন্যই বেশি ফিতনা করে। ঘুষটুর যারা খায় নিজে খাওয়ার জন্য, ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়াবে, তাই না? বিদেশে পাঠাবে, ইউরোপে আমেরিকায় পাঠাবে। এখন সরকারি চাকরির বেতন মাত্র 50,000 টাকা, তার নিজের সংসার চালে ইংল্যান্ডে কেমনে পাঠাবে? এখন ঘুষ খায়, ছেলের ভালো ডিগ্রি নিবে। ওই দেখছেন না, আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। এরকম হয়ে যায় ফিতনা দুনিয়া। আর কেউ যদি এই ফিতনায় না পড়ে, কষ্ট করে নিজেকে টিকিয়ে রাখে, ছেলে মেয়ে হোক, সংসার হোক, উন্নতি, দুনিয়া, বাড়িঘর কিনা, এগুলো থেকে সেই নিজেকে যদি ফিতনা থেকে দূরে রাখে, তাহলে তার জন্য কি আছে? ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে তার জন্য রয়েছে বিরাট পুরস্কার, বিরাট পুরস্কার তার জন্য রয়েছে। আল্লাহ তাআলা থেকে ভুলে দেয় ছেলে মেয়ে, সংসারে, এগুলো অনেক ফিতনা। অনেক আয়াতে, আরেক আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদের টাকা পয়সা, সম্পদ এবং ছেলে মেয়ে, সন্তান সন্ততি, তারা যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে না সরিয়ে যায়, গাফেল না করে দেয়। এখন মনে করেন আমাদের এখানে কোনো দোকানদার যদি থাকেন, ব্যবসায়ী, জোহরের সময় এত বেচা কেনার ধুম চলছে, আর এদিকে জামাত শুরু হয়ে যাচ্ছে, কি করবে বেচারা? আবার শীতকালে দিন এত ছোট, জামাতের দূরের কথা, ওয়াক্ত ধরা মুশকিল, খালি কাস্টমার পর কাস্টমার আসে, কি করা যায়? এখন নামাজের জন্য গেলে তো 10-15 মিনিট নষ্ট হয়ে যাবে। এই পরীক্ষা না, এটা এগুলো পরীক্ষা, এরকম অনেক কিসের পরীক্ষা আছে। তো আল্লাহ তাআলা বলেন যে সন্তান সম্পত্তির মোহ এবং ছেলে মেয়ের জন্য সংসার, সুখের সংসারকে সাজানোর মোহ যেন আল্লাহ তাআলার হুকুম মানা থেকে তোমাদেরকে বিরত না রাখে, সাবধানে থেকো। দুনিয়ার মধ্যে অনেক আকর্ষণ আছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আদ-দুনিয়া হুলওয়াতুল খাদিরা, মনে রেখো দুনিয়াটা খুব মিষ্টি লাগে আর খুব সবুজ শ্যামল। সবুজ শ্যামলের অর্থ কি? খুব আকর্ষণীয় লাগে। আপনি একটা পার্কে গেলে পার্কের সবুজ ঘাস, গাছপালা সুন্দর লাগে না?
আকর্ষণ। আর মিষ্টি জিনিস দেখলে ডায়াবেটিস হলেও খাইতে মনে চায়। এই জন্য দুইটা জিনিস তিনি বললেন যে হলুয়া মিষ্টি আর খাদেরা সবুজ শ্যামল, চোখ আটকে ফেলে, খুব আকর্ষণীয় লাগে। দুনিয়াটা এরকম। এই আকর্ষণীয় লোভনীয় দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা একের পর এক তোমাদেরকে এক জেনারেশন পরে আরেক জেনারেশন পাঠাচ্ছেন, আর তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখছেন ফায়ানজুরু কাইফা তা'মালুন, কেমন তোমরা আমল করো। অনেকেই এখন এই দুনিয়ার মায়ায় এত ডুবলাম, যারা ট্যাক্সি চালান, মিনি ক্যাবিন করেন, খ্যাপ মারলেই তো পয়সা, মাশাআল্লাহ। নামাজের ওয়াক্তের জন্য জামাত ধরতে গেলে হয়তো একটা ট্রিপ লুজ হয়ে গেল, এয়ারপোর্টের ট্রিপ পাওয়া যাবে, 50 পাউন্ড পাওয়া যাবে, নামাজে গেলে ওইটা মিস। পরীক্ষা না এগুলো? হ্যাঁ, এগুলো পরীক্ষা আসে, চ্যালেঞ্জ আসে। এখন যারা এই পরীক্ষায় পাশ করবেন ফালাহুম আজরুন আযীম, তাদের জন্য বড় পুরস্কার অপেক্ষা করছে। আর আমরা যখন বুঝি না, তখন আমরা মনে করি আরে এটা তো নগদ ছিল, নগদ তো হারাই ফেলাম, বাকির খাতা শূন্য থাক, বাকিটার দিকে দেখি না, যেটা দেখি সেটা তো হারাই ফেললাম। এরকম পরীক্ষা আমাদের জীবনে এক একটা এক্সাম্পল দিলাম, ডোন্ট মাইন্ড, আপনাদের এক্সাম্পল আমি আপনাদেরকে হাইলাইট করছি, 2-4টা এক্সাম্পল বোঝার জন্য। আমাদের সবার জীবনে কোনো না কোনো তরিকায় আমরা এরকম ফিতনায় পড়ে যেতে পারি। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। কোন লোক আছে, কোন এক জায়গায় আমার কথা হলো যে তাদের দাদা সম্পত্তিটা বিরাট অংশ দাদা তার মেয়েদেরকে বঞ্চিত করে সব ছেলের নামে লিখে দিয়ে গেছেন। তো ওই দাদার ছেলে যে তাদের বাবা, তিনিও ওয়ারিশ হয়েছেন, তিনি ওইগুলা চেঞ্জ না করে মরে গেলেন। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। তা আমার নাতিদের সঙ্গে যখন কথা বলার সুযোগ হলো, বললাম তোমার দাদা তো মিস্টেক করেছেন, তোমার বাবাও মিস্টেক করেছেন, এখন তোমরা ওয়ারিশ হয়েছ, তোমাদের সুযোগ আছে তোমার দাদা এবং বাবাকে কিছু গুনাহ থেকে মুক্ত করা যায় কি না, সম্পত্তিগুলোকে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে কিভাবে শোধ করা যায় চিন্তা করো। তো অনেকে চিন্তা করে, অনেকে তো চিন্তা করে না। কোন এক জায়গায় এক্সাম্পল না, এরকম অনেক কেসে আমি আলাপ হয়েছে দেখেছি। তো চিন্তা করে আরে আমি এতগুলো পেয়েছিলাম, দিতে গেলে তো এখন অর্ধেকই চলে যাবে, এত টাকা চলে যাবে কেমনে দেয়, এগুলো সব আমার কাছে চলে আসছে। এরকম ফিতনা না এগুলো? এইভাবে আপনি হিসাব করে দেখেন কত ফিতনার সুযোগ রয়েছে। আর একটু লোভ সামলাতে পারি, যদি জবাই করতে পারি। ওই সাহাবী বললেন, সাহাবীর নাম কি, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, যে সমস্ত সম্পত্তি আল্লাহর কাছে নিজের সম্পত্তি সব দিয়ে দিবেন, শুধু আল্লাহ নি তার তওবাকে কবুল করেন। সুবহানাল্লাহ, কোথায় আবু লুবাবা আর কোথায় আমরা একটু সম্পত্তির লোভ সামলাইতে পারি না। তাও আমারটা না, আরেকজনেরটা আমার কাছে চলে আসছে, সেটাও এখন আমি বাইর করে দিলে আমার কষ্ট লাগছে। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুনের ভয় তাদেরকে কিরকম তাড়া করেছে। আর আমাদের কাছে এই ভয়টাই নাই। আজকে বাংলাদেশে কে কার সম্পত্তি গ্রাস করবে, কে কার সম্পত্তি দখল করবে আগুন খাওয়ার জন্য। আল্লাহ তাআলা যে বলেছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যে খায়, গ্রাস করে, পেটের মধ্যে ঢুকায়, কি ঢুকায়? আগুন। কয়দিন আগুন পাহারা দিবা তুমি? তোমার জীবন কত বছর এখানে থাকবে? তোমার হায়াত নয় 60, 70, 80 বছরই হলো, 100 বছরই বাঁচলা।
তারপরে কি হবে, একদিন এই সব জায়গা জমি রেখে চলে যেতে হবে, আগুন রেখে গেলা, এই আগুন তোমার জন্য জাহান্নামে তৈরি হচ্ছে। এই কত বড় শিক্ষা! আল্লাহ তাআলা বললেন তোমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা, ফিতনা, সাবধানে থেকো। আর এই ফিতনার ঊর্ধ্বে যারা উঠতে পারে তাদের জন্য বিশাল আজরুন আযীম, বড় পুরস্কার ইন্তজার করছে। এরপরে 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাকওয়া তোমাদের মধ্যে সৃষ্টি হয়, যে তাকওয়ার কারণে হারাম থেকে হাজার মাইল দূরে থাকবে, গুনাহ থেকে দূরে থাকবে, এরকম যদি তাকওয়া আসে তোমার ভিতরে, তাহলে তোমার কত সৌভাগ্য জানো। ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমার হাতে ফুরকান দান করবেন। ফুরকান কি জিনিস? ফুরকান হচ্ছে আই ফাসলান বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তোমার ভিতরে এমন ঈমান, এমন চেতনা, এমন মজবুতি দিবেন, তুমি হক বাতিল বুঝতেও পারবে, আমল করতেও তোমার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোনো লোভ তোমাকে আটকাতে পারবে না। হক হক, না হক না হক, এটা আমার টাকা না, আমার টাকা আমি এটা ঢুকাবই না, আরেকজনের হক হক আমি দিয়ে দেব। তোমার কাছে ফোরকান থাকবে, ক্রাইটেরিয়ান থাকবে, তোমার কাছে হক বাতিলের মধ্যে বুঝার মতো হিম্মত আল্লাহ তাআলা দিবেন, আমল করার মতো হিম্মত আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা এই ফোরকান দেবেন। তাহলে যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো কনফিউজ হবে না কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহর ভয় যত বেশি আসবে, এগুলি নিয়ে মানুষ ডিবেট করবে না। কেউ কেউ মনে করেন ওইটা হালাল আছে, কেউ কেউ মনে করেন ওইটা হালাল আছে, মানে কোন রকম হালাল করা যায় কিনা, ঘুরে গাড়ি জিজ্ঞাসা করে। এবং তারা কনফিউজ থাকবে, কোথায় কে হালাল বলছে ওইটা পাওয়া যায় কিনা, দলিল কি দেখবে না, খালি অমুকে হালাল বলছে খালাস নিয়ে নাও। তাদেরকে আল্লাহ তাআলা এই বুঝার তৌফিক দিবেন না, হক কোনটা বাতিল কোনটা, তারা এভার কনফিউজ থাকবে। আর যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ফোরকান দিয়ে দিবেন, হক হালাল সবসময় তারা হকের উপরে থাকবে, বাতিলকে চিনতে পারবে, হালালের উপরে থাকবে, হারাম থেকে তারা দূরে থাকবে। এই একটা নিয়ামত আল্লাহ তাদেরকে দিবেন, যে তারা কখনোই উল্টাপাল্টা কিছু করবেন না, সব সময় শরীয়তের উপরে তারা থাকবেন। এটা আল্লাহর বিরাট নিয়ামত না তাদের জন্য, যাদেরকে আল্লাহ এই পর্যায়ে নিয়ে আসেন, যে সে হক বুঝে, কোনো না হকের পক্ষে থাকে না, সবসময় হকের পক্ষ থাকে, সে কোনো হারাম ধরে না, শুধু হালালের উপরে থাকে। এই অবস্থাটা একটি বড় নিয়ামতের অবস্থা না? আর যে হালাল হারাম হক বিভাগ দিয়ে বিশাল সম্পদের পাহাড় জোগাড় করেছে, সে কি খুব ভালো পজিশনে আছে? ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম, 2 নম্বর হচ্ছে ফোরকান দেওয়ার পাশাপাশি তোমাদের কাছ থেকে যত গুনাহ ঘটে যায় টাইম টু টাইম, আমরা কেউ তো ফেরেশতা না, আমরা হকের উপর থাকলেও দেখা যায় চট করে গুনাহ একটু হয়ে গেছে, তাহলে এই যে গুনাহ হয়ে যায় এগুলোকে আল্লাহ মাফ করে দেবেন, মুছে দেবেন, ওয়ায়াগফির লাকুম, ক্ষমা করে দেবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ হচ্ছেন অনেক বড় দানের মালিক। আমরা দান করলে কদ্দুর করতে পারবো, আর আল্লাহ তাআলা দিতে চাইলে অসীম, বিগাইরি হিসাব, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কত লোককে আল্লাহ তাআলা কত দিলেন, কত যা তার চিন্তাও করেনি তার চেয়ে অনেক বেশি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা দিতে সক্ষম, অনেক দিতে সক্ষম। হ্যাঁ, আল্লাহু যুল ফাদলিল আযীম, তিনি বড় দেওয়ার মালিক, এত বেশি দেওয়ার মালিক তুমি চিন্তাও করতে পারবে না। যারা এভাবে আল্লাহকে খুশি করবেন, হকের উপরে থাকবেন, তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়ে আখিরাতে যে কি দেবেন, এবং দুনিয়াতে হকের উপরে থাকা এটাও যে কত বড় নিয়ামত, এগুলো সব আল্লাহর কাছ থেকেই আসে। অন্য আয়াতে এই সিমিলার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে 2 পাল্লা রহমত দিবেন। পাল্লা বুঝেন? দাড়ি পাল্লার কয়টা পাল্লা থাকে? 2টা, এগুলো কেফেল বলে আরবিতে। এখন আল্লাহ যে 2 পাল্লা দিবেন, আল্লাহর পাল্লার সাইজ কত!
আল্লাহ তাআলা তোমাদেরকে 2 পাল্লার রহমত দিয়ে দিবেন তার কাছ থেকে। ওয়ায়াজআল লাকুম নূরা, আর তোমাদের জন্য আল্লাহ তাআলা নূর ব্যবস্থা করে দিবেন, নূর দেবেন, লাইট। আপনার হাতে আলো থাকবে, আপনি দেখবেন কোনটা অন্ধকার কোনটা আলো, কোনটা হক কোনটা বাতিল, কোনটা হালাল কোনটা হারাম, লাইট আপনার হাতে আছে। ইমানের লাইট দিয়ে আপনি চলতেছেন, আপনি কোনো মিস্টেক করবেন না। নূর তামশুনা বিহি, এই নূর নিয়ে আপনি জমিনে চলতে পারবেন। বাতিল চতুর্পাশে ঘোরাঘুরি করলেও আপনাকে কনফিউজ করতে পারবে না, আপনি একদম ক্লিয়ার আছেন, আপনার ইয়াকিন মজবুত। ওয়ায়াগফির লাকুম, আর তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ যে কত মাফ করেন, কত রহম দেল। তোমাদের কত গুনাহ আল্লাহ মাফ করতে পারবেন তোমরা কি জানো? সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে যে আল্লাহ তাআলা বদর যুদ্ধে বিজয় দিয়েছেন, তার আগেও সাহায্য করেছেন। মক্কা থাকা অবস্থায় যেভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, সেখান থেকে আল্লাহ তাআলা ওনাকে কিভাবে সেভ করে হিজরত করে মদিনা নিয়ে আসলেন, তাই না? ওই ঘটনার কথা আল্লাহ বলছেন। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, হে নবী, যখন কাফিরগণ আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, প্লট করছিল। কি ষড়যন্ত্র করছিল? লিইউসবিতুকা, কেউ কেউ চিন্তা করেছিল আপনাকে বন্দী করে রাখবে সারা জীবন। আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করে ফেলবে। আও ইউখরিজুকা, অথবা আপনাকে বহিষ্কার করবে আপনার দেশ থেকে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা কত ষড়যন্ত্র করলো, আর আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের জবাবে পাল্টা অ্যাকশন নিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনা অনেক উত্তম। তারা ষড়যন্ত্র করলো আর আল্লাহ পরিকল্পনা করলেন, আল্লাহর পরিকল্পনাটাই অনেক বেশি উত্তম এবং মজবুত। ওনাকে হত্যা করার জন্য তারা যখন সিদ্ধান্ত নিল, এই উপলক্ষে ঘটনা যখন আলোচনা হয়ে গেল, তখন উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবী, লামা তামারু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়াসবিতুহু আও ইয়াকতুলুহু আও ইখরিজুহু, যখন আবু তালেবের কাছে খবর আসলো যে তারা সিদ্ধান্ত করছে ওনাকে কি বন্দী করে রাখবে জেলখানায়, নাকি হত্যা করবে, নাকি দেশ থেকে বহিষ্কার করবে, কোনো একটা তারা করতে যাবে, সিদ্ধান্ত তারা নেবে, এগুলো নিয়ে তারা আলোচনা করছে। খবরটা আসলো কার কাছে? আবু তালেবের কাছে। তখনও তিনি বেঁচে আছেন। এই মূল সিদ্ধান্তের আগের ঘটনা এগুলো। আবু তালেব বললেন, হাল তাদরি মা তামারু বিকা, আমার ভাতিজা মুহাম্মদ, তুমি কি জানো তোমার ব্যাপারে তারা কি কি ষড়যন্ত্র করছে? তিনি তো সবই জানেন, আল্লাহ ওনাকে জানিয়ে দিচ্ছেন। ইউরিদুনা আন ইয়াসজুনুনি আও ইয়াকতুলুনি আও ইখরিজুনি, তারা আমাকে কেউ বন্দী করার চিন্তা করছে, কেউ মনে করছে আমাকে হত্যা করে ফেলবে, আবার কেউ বলছে আমাকে বহিষ্কার করে দেবে। হ্যাঁ, আমি এগুলো শুনতে পেয়েছি। কলামান আখবারাকা বিহাদা, তোমাকে এইগুলো বললো কে? খবরটা থেকে আবার আবু তালেবের কাছে আসে গোপন মাধ্যমে। কলা রব্বি, আমার রব আমাকে খবর দিছেন। ও বলে, নেকমার রব রব্বাক, আরে তোমার রব তো অনেক ভালো রব দেখা যায়। আবু তালেব তো মুসলিম না, তোমার রব তো ভালো রব আছে দেখা যায়। ইস্তাউসি বিহি খায়রান, তোমার রবের ব্যাপারে খেয়াল রাখিও, ভালো রব তোমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আস্তাউসি বি, আমি আমার রবকে খেয়াল করব? বাল হুয়া ইস্তাউসি বি, আমার রব তো আমাকে সবসময় খেয়াল করেন। আমার রব আমাকে খেয়াল করেন, যত্ন করেন, পাহারা দেন, আমি কেমনি রবকে খেয়াল করব? আচ্ছা, যাই হোক, কোন কোন রেওয়ায়েতে এই উপলক্ষে এই আয়াতটি নাজিল হয়েছে। আরেকটি রেওয়ায়েত আসছে, সেটা হচ্ছে যে আন্না নাফরা মিন কুরাইশ মিন আশরাফে কুল্লি কাবিলাতিন ইজতামাউ লিয়াদখুলু দারান নাদওয়াহ, তাদের আরবদের একটা অ্যাসেম্বলি হল ছিল মক্কা শরীফের কাবার ঘর থেকে বেশি দূরে না, এবং সেটাকে বলা হতো দারুন নাদওয়াহ, অ্যাসেম্বলি হল। তাদের যে কোনো মক্কার বিষয়ে আসার সিদ্ধান্ত নিতে হলে তাদের লিডারগণ ওই ঘরে গিয়ে পরামর্শ করেন। এবং ওই ঘর যেদিকে ছিল ওই দিক দিয়ে নিয়ে একটা গেট ছিল কাবা শরীফে ঢুকার। এখন সেটা কিং আবদুল্লাহ এক্সটেনশন হচ্ছে,
ওই গেটের নাম ছিল, যারা আগে গিয়েছেন, বাবুন নদওয়া, মনে পড়ে কিনা কারো কারো? বাবুন নদওয়া, এটা ছিল নদওয়া গেট, ওই নদওয়ার নামে। ওখানে তারা বসেছে, এখন তাদের মিটিং চলছে। সেই মিটিং এর মধ্যে তারা যখন গিয়ে দেখে যে তারা তখন ইবলিস ফি সূরাতি শাইখিন জালিল, ইবলিস মিয়া বড় এক মুরব্বী শেখের একটা দাড়ি পাকা টাকা তরিকা নিয়ে খুব মুরব্বী সেজে তাদের ওখানে হাজির। ফালাম্মা রাআহু ক্বালু লাহু মান আনতা, বলে আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না, কোন জায়গা থেকে তশরিফ আনছেন? ক্বালা শাইখুম মিন আহলি নাজদ, আমি নাজদ এলাকার, রিয়াদ বা আশেপাশের ওই এলাকার একজন খুব পুরনো অভিজ্ঞতা সম্পন্ন মুরব্বী মানুষ। সামি'তু আন্নাকুম ইজতামা'তুম, আমি তোমাদের এই মিটিং এর খবরটা পেয়েছি। ফাআরাদতু আন আহদুরাকুম, চেয়েছি তোমাদের মিটিং এ আমি হাজির হয়ে যাই। ওয়ালান ইয়া'দুমকুম রাই ওয়া নাসহি, আমার যে অপিনিয়ন এবং আমার যে অ্যাডভাইস, আমি মনে করি এটা থেকে তোমাদেরকে বঞ্চিত করা ঠিক না, আমার প্রচুর অভিজ্ঞতা আছে। ক্বালু আজাল উদখুল, ওয়েলকাম, তাহলে আসেন, চল। ঢুকলো, বসলো। তারপরে সে এখন তাদেরকে পরামর্শ দেয়, উনজুরু ফি শানি হাদার রাজুল, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে এই ফিতনার খবর নিয়ে আসছে, আল্লাহু লা ইউশিকান্না আন ইউআসিবাকুম ফি আমরিকুম বিআমরি, আমার মনে হচ্ছে সে যেভাবে কাজ করে যাচ্ছে অচিরেই তার বিষয়টা তোমাদের বিষয়ের উপরে বিজয় অর্জন করবে, তোমরা তার কাছে পরাজিত হয়ে যাবে তার দাওয়াতে এভাবে চলতে থাকলে। তোমরা একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিতে হবে। ফাকাল কাইলুম মিনহুম ইহবিসুহু ফি ইসাকিন সুম্মা তারাব্বাসু বিহি রাইবাল মানুন হাত্তা ইয়াহলিক কামা হালাকা মান কানা ক্বাবলাহু মিনাশ শুআরা যুহাইর ওয়ান নাবিগা। তো একজন ওলি বসলো, আমি চিন্তা করে দেখেছি সবচেয়ে বেস্ট আইডিয়া হবে আমরা মুহাম্মদকে ধরে বন্দী করে রাখি, কেউ তার কাছে আসতে পারবে না, আর সে কার কাছে দাওয়াত দিতে পারবে না, এইভাবে যতদিন সে মৃত্যুবরণ না করেছে তার মুক্তি নাই। এইভাবে আমরা তাকে মৃত্যু পর্যন্ত আটকাই রাখবো। এটাকে কি বলে? হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড। ওকে, যাবজ্জীবন মানে আর মুক্তি নাই। যেভাবে তার আগে জোহাইর এবং নাবিগা দুই কবি ছিল, তাদেরকে তারা এইভাবে বন্দী করে বন্দির মৃত্যু দশা হয়েছে। তখন ফাসারাখা আদুউল্লাহ, ইবলিস চিৎকার করে বলে ওঠো, নো 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 ওয়াল্লাহি মা হাযা বিরাই, এটা কোনো পরামর্শই হলো না, এটা কোনো অপিনিয়নই হলো না। ওয়াল্লাহি লা ইখরিজান্নাহু রাব্বুহু মিন মাহবাসিল আসহাবি, তার রব আছে, সে তাকে উদ্ধার করে তার সাথীদের কাছে নিয়ে তুলে দিবে। ফালিউশিকানা আন ইয়াসবু আলাইহি হাত্তা ইয়াখুযুহু মিন আইদিকুম ফায়ামনাউহু মিনকুম, আর সাথীরা মিলে সবাই মিলে যুদ্ধ করে এসে তোমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাবে। ফামা আমানু আলাইকুম আন ইখরিজুকুম মিন বিলাদিকুম, তখন তো তখনই আমি নিরাপত্তা পাই না যে তোমরা এইভাবে তোমাদের দেশ থেকে তোমরা মুক্তি পাবা না। তো সবাই বলে হ্যাঁ সাদাকা শেখ, শেখ ঠিক কথা বলছেন, বড় মুরব্বী, সাংঘাতিক কথা বলছেন। ফানদুরু ফি গায়রি হাদা, অন্য কিছু আর একটু অন্য একটা প্রস্তাব নিয়ে আসো। তা একজন প্রস্তাব দিল, আখরিজুহু মিন বাইনি আযহুরিকুম ফাস্তাস্তারিহু মিনহু, এই দেশ থেকে তাকে বহিষ্কার করে দিয়ে, তো চিরতরে কোনোদিন সে আমাদের মক্কায় আর ঢুকতে পারবে না। এখান থেকে বাইরে কোথায় কি করলো না করলো, কোন দেশে কি করে করুক, তোমাদের আর কোনো ক্ষতি হবে না। নাজদি শেখ আবার চিৎকার, নাজদি শেখ চিনছেন তো, আরে তোমরা এটা কোনো অপিনিয়ন দিলা, এটা কোনো কথা হইলো, এটা কোনো প্রস্তাব হলো? আলাম তারা হালাওয়াতা কাউলিহি, তার কথার মাধুর্য আকর্ষণ দেখো নাই? এই তলাকাতে লিসানিহি, কি সুন্দর বক্তৃতা করে মানুষকে পটাই ফেলে। ও আখদিল কুলুবি মা তাসমা মিন হাদিসি, তার কথা শুনে অন্তরগুলোকে সে মনে হয় হাত ধরে টেনে নিয়ে আসতেছে। আল্লাহু লা ইন ফাআলতুম সুম্মা আরাবু লা ইজতামাআন্না আলাইহি, তোমরা যে এরকম করো তাহলে আরবরা সবাই তাকে নিয়ে কেন্দ্রভূত হয়ে সমস্ত আরব তোমাদের বিরুদ্ধে চলে গিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের 12টা বাজাই দেবে। এটা হবে না, অন্য কোনো প্রস্তাব নিয়ে আসো। সে নিজে প্রস্তাব দেয় না, কি দুষ্ট কিছু আছে না, খালি পাম্প করে যে অন্যের মুখে দিয়ে বাইর করুক, আমি খামাকে দায়ী হবো কেন, অন্য কাউকে দিয়ে বাইর করি।
ফাকাল আবু জাহল লানাহুল্লাহ ওয়াল্লাহি লা উশিরান্না আলাইকুম বিরাইন মা আরাকুম আবসারতুমুহু বা লা আরা গায়রাহু। আবু জাহাল এতক্ষণ পর্যন্ত চুপচাপ ছিল, বড় দুষ্ট আবু জাহাল লিডার। সে বলছে আমি এমন এক রায় দেব যে তোমার তার ধারে কাছে যেতে পারেনি। সেটাই হচ্ছে একমাত্র প্রস্তাব যেটার আর কোনো বিকল্প হতে পারে না। কি সেটা? ওমাহু, সেটা কি? তাখুযুনা মিন কুল্লি কাবিলাতিন গুলামান শাবান ওয়াসীতান নাহদান সুম্মা ইউতা কুল্লু গুলামিন মিনহুম সাইফান সারিমান। তোমাদের প্রত্যেকটি কবিলা থেকে একজন একজন করে শক্তিশালী ইয়াং যুবককে বের করো। যে কয় কবিলার লিডার আছে ৫-৭ কবিলা থেকে, প্রত্যেকের হাতে একটা করে ধারালো তরবারি দিবা তাদের হাতে। তারপরে সুম্মা ইয়াদরিবুনাহু দারবাতা রাজুলিন ওয়াহিদ, আর সবাই মিলে তাকে হত্যা করবে ধরে এনে। কাজে কে হত্যা করলো, কোন কবিলার লোক হত্যা করলো, তাদের সঙ্গে বনি হাশেমের দুশ্মনী হবে, তারা যুদ্ধ করবে, এটা আর হতে পারবে না। বনি উমাইয়া, বনি আব্দুল শামস, সবার পক্ষ থেকে প্রতিনিধি আছে, সবাই মিলে হত্যা করেছে। কাজেই বনি হাশেম কয় কবিলার বিরুদ্ধে লড়বে? কারণ বনি হাশেম তো ওনাকে ফেভার করতেছে, তাই না? আবু তালেবের গোষ্ঠী, তারা শাহাবে আবু তালেবে 3 বছর থাকলেন, যদিও মুসলমান হননি, তারপরেও নিজের কবিলার লোককে প্রতিরোধ করেছে, সাহায্য করেছে। তো কাজে ভয় হলো যে ওই কবিলার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তখন তারা থেমে যাবে। এই কথা বলার পরে এবারে শেখ নাজদি শেখ সাহেব বলতেছেন এখন হাদা আল্লাহির রাই, আল্লাহর কসম এইটাই হলো একমাত্র রাইট প্রস্তাব। আল কাউলু মা ক্বালা আল ফাতা, এই ইয়ং ম্যান আবু জাহল যা বলছে দ্যাট ইজ দ্য রাইট অপিনিয়ন, এইটাই একমাত্র যুক্তিসঙ্গত প্রস্তাব, আর কোনো প্রস্তাবই যুক্তিসঙ্গত না। তারপরে তারা একসঙ্গে হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘরে আসেন, জিবরিল আলাইহিস সালাম ওনার কাছে আসলেন, এসে বললেন যে কি ঘটনা হয়েছে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল শুয়ে গেছেন বিছানার মধ্যে। তিনি বললেন আপনি এই ঘরে এই বিছানায় শোবেন না, এবং আপনাকে হিজরত করে চলে যেতে হবে আজকে রাত্রেই। এরপরে তারপরে যে ঘটনা হলো পরে ইবনে ইসহাক সিরিয়ার মধ্যে রিওয়ায়াত করছেন, সেটা হলো জিবরাইল এসে বললেন যে আপনি যেখানে ঘুমাতেন আজকে সেখানে আর ঘুমাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে ডাকলেন যে তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকো, এবং আমানত কি কি আছে এগুলা লিস্টে দিয়ে গেলেন, তারা আসলে তাদের আমানতগুলো জমা দিও। ওনার দুশমনের কাছে তারা আমানত রাখে, আর কোনো আমানতের জায়গা নেই, ব্যাংক ট্যাঙ্ক তো নাই, ওনার কাছেই রাখে, কারণ উনি কোনো আমানতের হেরফের করবেন না। দেখেন তখন এই আল আমিন উনি লিস্ট দিয়ে দিলেন আলীর কাছে, অমুকের এত টাকা, অমুকের এই সম্পদ, অমুকের সোনা, অমুকের রূপা, এভাবে বুঝাই দিও। আচ্ছা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ওদেরকে সবাই দিয়ে তিনি বের হয়ে গেলেন, হাত থেকে বের করলেন, ঘর থেকে বের হওয়ার সময় এক মিষ্টি বালি শাহাতিল উজু বলে ছেড়ে দিলেন, এভাবে করে ফু দিয়ে ছেড়ে দিলেন। এই বালিগুলো যারা তাদের চোখের মধ্যে চলে গেল, যাদের এই চোখের মধ্যে এই বালি চলে গিয়েছিল, তারা প্রত্যেকেই কি হয়েছে, বদর যুদ্ধে মারা পড়েছে। তারা আর দেখতে পায়নি, পার হয়ে গেছেন। কোন কোন রিওয়ায়াতে সূরা ইয়াসিন পড়েছেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সূরা ইয়াসিন শুরু থেকে পড়েছেন। কমপক্ষে এই আয়াতটা অনেক পাওয়ারফুল আয়াত। অনেকেই বলেছেন যে কোনো বিপদ, দুশমন যখন আপনাকে ধাওয়া করে, আপনি পলাতক আছেন, এই সময় এই আয়াতটা পড়লে হয়তো আল্লাহ তাআলা, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন অন্যান্য দোয়ার পাশাপাশি। হ্যাঁ, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, আমি তাদের পেছনে এবং সামনে দুই দিক থেকে কি করলাম, পর্দা লাগিয়ে দিলাম। ফাআগশাইনাহুম, তাদের চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিলাম, এবং দেওয়াল খাড়া হয়ে গেল, ফাহুম লা ইবসিরুন, ওরা দেখতে পায় না। তো এরকম তিনি পড়লেন। এরপরে আল্লাহ তাআলা ওনাকে পার করে নিলেন। আরেকটি রিওয়ায়াত আসছে যে এই খবর শোনার পরে দাখালাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবকি, খবর শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে আসলাম। তিনি কাঁদলেন যে ওনাকে তো আজকে রাতে তারা শেষ করে ফেলবে। ফাকালা মা ইবকি ইয়া বুনাইয়া, তোমাকে কি জিনিস এরকম তুমি কাঁদছো, কোন কারণে বলো? ক্বালাত ইয়া আবাতি ওয়া মা লি লা আবকি, আমি কেন কাঁদবো না,
ওয়াহাউলাইল মালউ মিন কুরাইশ ফিল হিজরি ইতাহাদুন, এই আপনাকে হত্যা করার জন্য আজকে তারা মাকামে ইব্রাহিমের সামনে ওখানে বসে তারা সবাই শপথ করছে বিল্লাতি ওয়াল উজ্জা ওয়া মানাতি সালিসা আল উখরা, লাত মানাত উজ্জা যত তাদের মাবুদ আছে সবার কসম করে বলছে লাউ কাদ রাআউকা লাকামু ইলাইকা ফায়াকতুলুনাকা, তারা আপনাকে দেখা মাত্রই এখন তারা হত্যা করে ফেলবে। তারা কসম করেছে দেখলেই হত্যা করবে, আর কোনো কথা নেই। ওয়ালাইসা মিনহুম ইল্লা মান কাদ আরাফা নাসিবাহু মিন দামিক, এবং সবাই আপনার এই রক্তের কি হয়ে যাবে, হেসা নিবে, অর্থাৎ কেউ একলা ছেড়ে দিবে না, সবাই মিলে আপনাকে হত্যা করতে আসবে। তারপরে তিনি বললেন ফাতেমা ইয়া বুনাইয়া তিনি বিউদুইন, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। তিনি ওযু করলেন, ওযু করে মসজিদ দিকে বেরিয়ে গেলেন, এবং তারা যে ওনাকে দেখলেই অ্যাটাক করবে, ফালাম্মা রাআউহু ক্বালু হা হুয়া যা, দেখা মাত্র চিন্তা করলো এই দেখো মুহাম্মদ আসছে। এখন তারা কয়েকজন মিলে একসঙ্গে ওনাকে হত্যা করতে যাবে। তারা এই কথা বলার সঙ্গে সঙ্গেই তারা কি করলো, ফাতাউ রুউসাহুম, এই কথা বললো ঠিকই, কিন্তু কিছুক্ষণ এই এক মুহূর্তের মধ্যে তাদের সবার তখন তারা হয়ে গেল মাথা নিচু হয়ে গেল। কি একটা ঘটে গেল, ওয়াসাকাতাত রিকাবুহুম বাইনা আইদিহিম, তাদের মাথা এভাবে নিচু হয়ে গেল। এখন তারা কিছু দেখেও না, হুঁশও নাই, কি একটা ঘটে গেল। ফালাম ইয়ারফাউ আবসারাহুম, চোখ আর উঠাইতেই পারল না। ফাতানাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবযাতাম মিন তুরাবিন ফাহাসাবাহুম বিহা, তিনি এক মুষ্টি মাটি নিলেন না, পরে শাহাদাতুল উজু বলে তাদের চোখের মধ্যে এভাবে ছেড়ে দিলেন। ওকে, তখন এরপরে কি হলো, মা আসাবা রাজুলাম মিনহুম হাসাতান মিন হাসায়াতিহি ইল্লা কুতিলা ইয়াওমা বদর কাফিরান, যাদের যাদের চোখে এই বালিকণা ধুলা বালি গিয়ে পড়েছিল, আল্লাহ নিয়ে পৌঁছে দিয়েছেন, যার যার চোখে পড়েছে সবগুলোই কাফির হিসাবে বদরের ময়দানে মৃত্যুবরণ করেছে, হালাক হয়েছে, নিহত হয়েছে 70 জন। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্ধার করে এসেছেন, ওই খবর নিয়ে এসেছেন, ওই খবর মুসলমানদেরকে বলছেন, তোমাদেরকে বদর যুদ্ধে বিজয় দিলাম দুর্বল অবস্থায়, এরপরে তোমাদেরকে হিজরতের অবস্থায় তোমরা খাওয়া দাওয়া কষ্ট করেছিলে, মক্কায় উপাস থাকতে হতো, মদিনায় এনে খাওয়া দাওয়া রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে তোমাদের নবীকে নিরাপত্তা ছিল না, ওনাকে হত্যা করবে, বন্দী করবে, ওনাকে তারা শেষ করে দিবে, ওনাকে তারা বহিষ্কার করবে, কোনোটা করতে হয়নি। আমি ওনাকে সহিহ সালামতে আমানতদের সাথে এনে মক্কায় মদিনায় এনে ওনার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলাম, তোমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিলাম। সব কিছু ঘটে গেল। দেখো তো আল্লাহর কি কুদরত আছে। অয়ম করুন অয়ম করুন, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা তার মোকাবিলায় পরিকল্পনা করেন। আল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনা কতই না উত্তম। এখন আসেন, দুনিয়ার মধ্যে মুসলমানদের আর ইসলামকে নিয়ে দুশ্মনী কেমন চলছে? তাহলে এখনো কি আমার আল্লাহর কোনো পরিকল্পনা থাকতে পারে না? নাই। তবে আল্লাহ তাআলা যে পরিকল্পনা করবেন, তো যাদেরকে নিয়ে পরিকল্পনা করবেন তাদেরও কিছু থাকা দরকার। ওই সাহাবীদেরকে নিয়ে পরিকল্পনা করেছিলেন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে, যাদের আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কনফিউশন ছিল না, আমলের ব্যাপারে কোনো দ্বিমত ছিল না, যারা আল্লাহর জন্য নিজেদেরকে সবকিছু জানমাল কোরবান করতে রাজি ছিলেন, হালাল হারামের কোনো কনফিউশন ছিল না, দুনিয়ার লোভ যাদেরকে গ্রাস করতে পারেনি, মক্কায় সমস্ত কিছু রেখে, টাকা পয়সা বাড়ি যা ছিল দোকানপাট সব রেখে খালি হাতে মদিনায় চলে গিয়েছিলেন। এই যে কোরবানি, এই লেভেলে যখন মুসলমানরা উঠবে, তখন ঠিকই আল্লাহ তাআলার পরিকল্পনা কার্যকরী হয়ে যাবে। তার আগেও হতে পারে আল্লাহ তাআলা মেহেরবানি করলে আমাদেরকে দুর্বলতার দিকে না তাকিয়ে আল্লাহ তাআলা সাহায্য করতেও পারেন, কিন্তু তারপরে আমরা আল্লাহর দিকেই ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে ভরসা রাখা আর হতাশ না হওয়া। পরীক্ষা নিরীক্ষা জীবনে আসে, পরীক্ষা এসেছে সাহাবীদের জীবনে, তারা এই পরীক্ষাকে মেনে নিয়েছেন, কিন্তু কখনো তারা ঈমানকে দুর্বল হতে দেননি। আমরা যদি এইভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের পরিচয়টাকে ভালো করে মজবুত করে ফেলি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে আল্লাহ তাআলা উপরে উঠাবেন, বিজয়ের আসন দেবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা ভালো আসনে রাখবেন যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে যাও। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিল মুমিনিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।
সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।